আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন অর্থাৎ বিভিন্ন বিষয়ে এমএমএস সেমকম করছেন, তাদের মধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে অ্যাসাইনমেন্ট আপনারা কখন শুরু করবেন, অর্থাৎ অ্যাসাইনমেন্ট কখন করলে আপনার সুবিধা হবে, অ্যাসাইনমেন্ট কোন লিঙ্ক থেকে আপনারা করবেন। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন সমালোচনা করে শুরু করা যায়। তো প্রথমে বলি যে অ্যাসাইনমেন্ট আপনারা কখন শুরু করবেন। তো অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদের শুরু হচ্ছে 26 তারিখ বেলা 2টো থেকে। আর অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের কিন্তু টোটাল হাতে 1 সপ্তাহ টাইম রয়েছে। তো আমি আপনাদের বলবো যে আপনারা প্রথম দিন এবং দ্বিতীয় দিন কিন্তু অ্যাসাইনমেন্ট করবেন না, কারণ এই দুদিন কিন্তু সার্ভারে প্রচণ্ড সমস্যা থাকে। ঠিক আছে, বিগত 2-3 বছর ধরে দেখে আসছি আমি যে এই প্রথম দিন আর দ্বিতীয় দিন যারা অ্যাসাইনমেন্ট করেছে তাদের কি হয়, অ্যাসাইনমেন্ট আপনাদের লগ ইন হবে, আপনাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন আসবে, আপনারা 2-4টে প্রশ্ন অ্যান্সার করলেন, তারপরে কি হবে যে আপনারা যখন সাবমিট করছেন তখন দেখবেন ওখানে আটকে গেল, সাবমিট ওখানে হয়ে থেমেই গেল। আপনাদের কি করতে হবে, রিলোড করতে হবে কিংবা লগ আউট করে আবার নতুন করে লগ ইন করে সেটা আবার অ্যান্সার করতে হবে। এর ফলে কি একটা করে পজ কাউন্ট হয়। আর আপনাদের পজ যেহেতু লিমিটেড, যেহেতু আপনাদের 100 নম্বরের যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো হবে তার জন্য মাত্র 9টা করে পজ থাকে। তো আপনাদের যদি এরকম 8বার এরকম হয় তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক সাবমিট হয়ে যাবে। সে আপনারা টোটাল সমস্ত প্রশ্নের অ্যান্সার করুন আর না করুন। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আপনারা 26 আর 27 এই দুদিন বাদ দিয়ে আপনারা 28 তারিখ মোটামুটি বিকাল থেকে করা শুরু করতে পারেন। এই সময় আর কোনো সমস্যা থাকে না, ঠিক আছে। একদম 28 তারিখ থেকে একদম লাস্ট আপনার 3 তারিখ পর্যন্ত চলবে, এই যে আপনাদের হাতে প্রায় 5 দিন মতো সময় থাকছে। এই 5 দিনের মধ্যে আপনারা আরামসে আপনাদের নিজস্ব টাইম মতো অর্থাৎ নিজের পছন্দ মতো অ্যাসাইনমেন্ট করতে পারেন। এতে আর কোনো রকম কোনো সমস্যা থাকে না, অর্থাৎ বিগত বছরগুলো থেকে দেখে আসছি পরবর্তীতে আর কোনো সমস্যা থাকে না, কিন্তু প্রথম এই দুদিনই কিন্তু প্রচণ্ড সমস্যা থাকে। ঠিক আছে, অনেক সময় দেখবেন বিগত বছর যারা করেছেন তাদের আবার রিসেটের অপশন দিয়েছিল, অর্থাৎ প্রচুর স্টুডেন্টের সাথে এরকম হয়েছিল বলে আবার মানে রিসেট করে যাতে আবার তারা করতে পারে সেই অপশনও দিয়েছিল। তার মানে বুঝতে পারছেন মানে কতটা ভাইটাল প্রবলেম ছিল এটা। ঠিক আছে, আর বলি যে আপনারা কোন লিঙ্ক থেকে করবেন। তো লিঙ্ক কিন্তু আপনাদের মোবাইল এসএমএস এর মাধ্যমেও আসবে, যাদের আসেনি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের অ্যাসাইনমেন্টের লগ ইনের পেজ খুলে যাবে। সেখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে যথারীতি আপনারা যেভাবে লগ ইন করেন সেইভাবে ওটিপি দিয়ে লগ ইন করবেন, আপনাদের সামনে অ্যাসাইনমেন্ট খুলে যাবে। ঠিক আছে, তখন আপনারা যে ইচ্ছা যে পেপার ইচ্ছে সেই পেপার আপনারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারেন। তো এইভাবেই আপনারা অ্যাসাইনমেন্টটা করবেন। আশা করি আপনাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আর কোনো সমস্যা নেই। এবং এর সাথে বলে রাখি এই ভিডিওটি স্পন্সর করেছে ইনস্টিটিউট অফ ফিউচার। এখান থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তো ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।